পরিকল্পনা কমিশনে যে বৈঠক হলো অনির্ধারিত বৈঠক, সেটা নির্ধারিত বৈঠকের পর উপদেষ্টাদেরকে নিয়ে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকছেন, উনি বলেননি যে উনি পদত্যাগ করবেন, অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই দায়িত্ব পালন করতে এসেছি। তাহলে প্রধান উপদেষ্টা মানে বলেননি পদত্যাগ করবেন, তাহলে এরকম কথাটা নাহিদ ইসলাম তার সাথে যমুনায় বৈঠক করার পরে কেন বলল, সেটাও একটা প্রশ্ন। যে উনি যদি নাই বলে থাকে তাহলে এই কথাটা ছড়ানো হলো কেন, যে উনি বলেননি যে উনি পদত্যাগ করবেন? তাহলে ওনাদের কাছে বলেননি, কিন্তু নাহিদ ইসলামদের কাছে বললেন নাকি বললেন না, এটা একটা ধূম্রজাল তৈরি হলো। কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে শনিবার দুপুরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের এই কথা বলেন। একনেক সভা শেষ হওয়ার পর এই অনির্ধারিত বৈঠক শুরু হয়। দুপুর 12টা 20 মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। বেলা 2টা 20 মিনিটের দিকে শেষ হয় বৈঠক। পরিকল্পনা উপদেষ্টা আরো বলেন, তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তার উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। তিনি বলেন, এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা করেছে। বিভিন্ন জায়গা থেকে কি প্রতিবন্ধকতা হচ্ছে, কার কি প্রতিবন্ধকতা হচ্ছে, সেগুলো দেখা হচ্ছে। তিনি বলেন, বড় পরিসরে আগামী নির্বাচন এবং একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের ক্ষেত্র তৈরি করা দরকার, সেই কাজেও কি কি প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। গণঅভ্যুত্থানের পক্ষে সব শক্তি এবং রাষ্ট্রীয় সব সংস্থাকে লক্ষ্য অর্জনে সহায়তা করার আহ্বান জানিয়ে এই উপদেষ্টা বলেন, এটা তো আমাদের একার দায়িত্ব না। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, তার বিপক্ষে যে কথাগুলো বলা হয়েছে তা দলীয় বক্তব্য নয়। তিনি বলেন, সেরকম কিছু যদি হতোই তাহলে তো আমরা কেউ স্বপ্রণোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব খুব উপভোগ্য নয়। কাজেই সেরকম হলে তো আমরা যে কেউ পদত্যাগ করতে পারতাম, কিন্তু আমাকে বলা হয়েছে যে আসলে দলীয়ভাবে এমন কোনো কথা আসেনি, কোনো দল তো পদত্যাগ চায়নি, তাহলে পদত্যাগের কথা বলা হলো কেন? সরকারের কাছে দাবি জানিয়েছে রাজনৈতিক দল, সেটা বলতেই পারে যে বন্দর দেয়া যাবে না, করিডোর দেয়া যাবে না এবং নির্বাচনের ডেডলাইন দেন, এই দাবি করা যাবে না। আর এই দাবির আসলো বলে পদত্যাগের প্রশ্ন, এবং সেটা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছেন যে পদত্যাগের কথা তিনি বলেননি, কিন্তু নাহিদ ইসলাম তো বললেন যে তিনি পদত্যাগের কথা ভাবছেন। তাহলে রহস্যটা কি? বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের শক্তি এবং সমর্থনে এসেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের ভিত্তি জুলাই গণঅভ্যুত্থান, সেখানে কাউকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে সেটা সমীচীন হবে না। এর আগে বেলা 2টার পরে বৈঠক থেকে বের হয়ে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। জরুরি কাজ থাকায় তিনি বের হয়ে এসেছেন বলে জানান। বৈঠকে নির্বাচন সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে বলে সে সময় তিনি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সে সময় তিনি কিছু বলেননি। এর কিছু পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বের হতে দেখা যায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে 19 জন উপদেষ্টা অংশ নেন। বোঝাই যাচ্ছে যে নানা রকম এখন ক্রস চলছে। শেষ পর্যন্ত যেটা হবে, সরকার যদি অনমনীয় অবস্থানে থাকে, নির্বাচন করিডোর বন্দরের ব্যাপারে যদি পরিষ্কার ঘোষণা না দেয়, তাহলে সেটি রাজনৈতিক পরিস্থিতি আরো অবনতি হবে। এবং শেষ পর্যন্ত কি হবে, সরকার যেমন একদিকে বলেছে যে তারা জনগণকে সঙ্গে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করবে, তো এটা এই চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জটা শেষ পর্যন্ত রাজনীতির জন্য একটা অশনি সংকেত হয়ে দাঁড়াতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।